হ্যালো এসএসসি ২৭ ব্যাচ, ২৮ ব্যাচ, নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমাদের আজকের নতুন টিউটোরিয়ালে আবারও স্বাগত। আমরা গত ক্লাসে তোমাদের জেনারেল ম্যাথের সসীম ধারার 13.1 এর কিছু ম্যাথ করেছিলাম ফার্স্ট পার্টে। তো আজকে সেকেন্ড পার্টে আমরা 13.1 এর যে 13.1 এর যে ম্যাথগুলো আছে সব ম্যাথগুলো কভার করে ট্রাই করব। গতদিন তোমাদের বেশ কিছু ম্যাথ করাইছিলাম, বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা অবশ্যই হোমওয়ার্ক বাসায় করেছো। যদি হোমওয়ার্কগুলো বাসায় না করে থাকো তাহলে অবশ্যই হোমওয়ার্কগুলো করে ফেলবা তাড়াতাড়ি ঝটফট। আর যদি তোমাদের আমার ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে ভাই আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, বা ভাইয়া ক্লাস আরেকটু সুন্দরভাবে করালে ভালো হয়, বা ক্লাসটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে আমাদের সুবিধা হয়। তো তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আমি আমার ক্লাসকে আরও সুন্দর বা আরও গুছানো করার ট্রাই করব। তো তোমরা যদি ম্যাথগুলো হোমওয়ার্ক করে থাকো তাহলে দেখো আজকে আমরা তারপরের ম্যাথগুলো করব। গতদিন মনে হয় আমরা 12 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 13 থেকে শুরু করব। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি মানে কি বলছে, সমষ্টি মানে কি এসএন বের করার কথা বলছে। তাহলে আমার এখানে কি দেয়া নাই, এ দেয়া নাই, তারপরে কি দেয়া নাই, কোনো সমান্তর ধারার 12তম পদ এত হলে এর 23টি পদের সমষ্টি নির্ণয় করার কথা বলছে। আচ্ছা, যদি এটা করতে চাই তাহলে কি হবে, দেখো আনসারটা এরকম হবে যে মনে করি ধারাটির প্রথম পদ এ ইকুয়াল কিছু তো নাই, তাহলে এই ধরলাম সাধারণ অন্তর কি ডি, এর মান তো দেয়া নাই। কি বলছে এখন 12তম মানে কি তম পদের মান দিছে, তম পদের মান 77 দিছে। তাহলে কি লিখতে পারি, আমরা জানি তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে কি লিখতে পারি আমরা, 12তম পদ ইকুয়াল কি লিখতে পারি, যে এর মান তো কিছু দেয়া নাই, এ প্লাস 12 মাইনাস ওয়ান ডি। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে এ প্লাস 12 মাইনাস ওয়ান ডি ইকুয়াল 77। তাহলে কি আসবে, এ প্লাস 11 ডি ইকুয়াল 77। এটাকে সমীকরণ 1 ধরলাম। তাহলে আবার দেখো, আমরা কি জানি বলতো, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি বলতো, Sn ইকুয়াল n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে এস এন এর মান কত বলছে, 23টি পদের সমষ্টি বলছে না, 23টি পদের সমষ্টি যেহেতু বলছে তাহলে এন এর মান 23 হবে। তাহলে 23/2 ইন্টু এর মান কত আছে, এর মান তো কিছু দেয়া নাই, দেয়া আছে এর মান দেয়া নাই, তাহলে 2 এর জায়গায় 2a প্লাস এন এর মান 23 দেয়া আছে, 23 মাইনাস 1 ইন্টু ডি, এর মানও তো দেয়া নাই। তাহলে আমরা 23/2 এনে কমন কি 2 নিতে পারি, নিলে কি থাকবে এ প্লাস তোমার 23 থেকে যদি 1 মাইনাস দিই তাহলে কি হবে, দেখো কমন নেওয়ার আগে আমরা এটাকে যদি মাইনাস করি তাহলে কি আসবে 11d। চিন্তা করো এখানে আরেকটা লাইন অ্যাড করতে হবে, দেখো 23/2
ইন্টু 2a প্লাস 22d ইন্টু, তাহলে এই পাশে যদি আমরা লিখলে কি হবে দেখো, 23/2, আর এখানে কি হলো, এখানে যদি কমন নেই, এখান থেকে দুইটা থেকে কমন যাবে না, কমন কি যাবে 2, 2 কমন নিলে কি হবে a প্লাস 11d, এই 2 বাদ রইল কি 23 ইন্টু a প্লাস 11d ইকুয়াল কি 77 না, ইন্টু 77 কি পেলাম a প্লাস 11d ইকুয়াল 77, 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। আচ্ছা, তাহলে দুইটা যদি গুণ করি, 23 এবং 77 গুণ করলে কত আসবে, 1771, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে কি লিখতে পারি, 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি কত, 1771, এটা হচ্ছে আনসার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে নেক্সট ম্যাথ কি, নেক্সট ম্যাথটা হচ্ছে সেম ম্যাথ, 16তম পদের মান দেয়া আছে, তাহলে কি বলছে 31টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য। তাহলে কি বলতে পারি আমরা, 13 নং ম্যাথ অনুরূপ, তাহলে কি করবা, এটা তোমরা বাসায় HW করে ফেলবো সুন্দর করে। নেক্সট 15 নম্বর ম্যাথে কি বলছে, n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান নির্ণয় করে। একটা ধারা দিয়েছে, ধারা দিয়ে বলছে n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে n এর মান যদি নির্ণয় করতে যাই, ফার্স্টে কি করতে হবে আমাদের, দেখো আমরা যদি আনসার লিখি, দেওয়া আছে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 9, সাধারণ অন্তর d ইকুয়াল কি আছে 7 - 9 ইন্টু ইকুয়াল -2। আচ্ছা, n কি বলছে, n সংখ্যক পদের যোগফল বলছে। তাহলে লিখতে পারি যে ধারাটির n সংখ্যক পদের যোগফল ইকুয়াল -144। তাহলে আমরা কি জানি বলতো, n সংখ্যক পদের সমষ্টি কি হয়, Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, এখন দেখো প্রশ্ন মতে কি বলছে, n এর মান নির্ণয় করার কথা বলছে না, তাহলে n সংখ্যক পদের যোগফল, তাহলে এইটা ফুল n/2 ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে -144। আচ্ছা, n এর মান তো দেয়া নাই, তাহলে n যেভাবে আছে এইভাবেই রাখবো, আর 2 ইন্টু a এর মান কত দেয়া আছে, 9 দেয়া আছে, প্লাস n এর মান দেয়া নেই, n-1 ইন্টু -2, d এর মান কত দেয়া আছে, -2 -144, বা n/2 এর জায়গায় n/2 কত হবে, 9 দুগুণে 18 না, 18 মাইনাস 2n, মাইনাসে প্লাস 2, ইকুয়াল -144, বা এখান থেকে আমরা কি কমন নিতে পারি, n/2 2 কমন নিতে পারি না, নিলে কি থাকবে 9 - n প্লাস 1 ইকুয়াল 0।
ইকুয়াল -144। বা চিন্তা করো, এটা বাদ দিলাম, তাহলে রইল কি n, 9 - n প্লাস 1 -144। আচ্ছা, যদি আমরা এই পাশে করতে যাই তাহলে কি আসবে দেখো, n দিয়ে যদি 9 কে গুণ করি তাহলে কি আসবে, 9n মাইনাস n স্কোয়ার প্লাস n ইকুয়াল -144। আচ্ছা, এটা প্লাস এটাও প্লাস, তাহলে কি হবে, বা 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 ইকুয়াল 0। আমরা এখন কি করলাম, একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে কি হবে, n স্কোয়ার, n এর আগে কি আছে, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস n স্কোয়ার, এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে -10n প্লাসে মাইনাসে -144 ইকুয়াল 0। বা এই মাইনাসটা দিয়ে গুণ হলে কি 0 তো, তাহলে এটা আলটিমেট এটা আসে না, n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে দেখো, n স্কোয়ার মাইনাস 18n মাইনাস 8 প্লাস 8n হবে, প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কমন যদি নেই, কমন নিলে কি হবে দেখো, n কমন নিলাম, n মাইনাস 18 প্লাস 8 কমন নিলাম, n মাইনাস 18 ইকুয়াল 0। তাহলে কি হবে, এইটা এবং এইটা দুইটা থেকে কমন নিলাম, n মাইনাস 18 ইকুয়াল 0। আর এই দিয়ে কি নিলাম, সরি দেখো, এটা যদি আমরা করি, করলে কি আসবে দেখো, n মাইনাস 18 দুইটা থেকে একটা কমন নিলাম, আর n প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এই পাশে কি হবে দেখো, n মাইনাস 18 ইকুয়াল 0, n ইকুয়াল 18, আর এখানে কি হবে, n প্লাস 8 ইকুয়াল 0, n ইকুয়াল -8, ঋণাত্মক ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের n ইকুয়াল কত, n ইকুয়াল 18, এটাই হচ্ছে আমাদের আনসার। অবশ্যই বোঝা গেছে। এখানে তোমাদের একটা জায়গায় প্রবলেম হবে, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তোমরা যদি কেউ 3.3 করে থাকো তাহলে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা ট্রাই করব যে 3.3 যখন আমাদের এই 3.3 এর উপরে যে ম্যাথগুলা করাবো সেখানে আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে বিশদভাবে আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখলে তোমরা উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে তোমাদের বেশ একটা ভালো ধারণা হয়ে যাবে। তো এই ম্যাথটা আশা করি বুঝতে পেরেছি আমরা। যদি বুঝতে পেরে থাকি তাহলে নেক্সট ম্যাথটা দেখি কি। নেক্সট ম্যাথটাও সেম, n এর মান নির্ণয় করার কথা বলছে। এখন কি বলছে, n সংখ্যক পদের সমষ্টি এত। আগে ছিল যোগফল, যোগফল আর সমষ্টি তো একই কথা। তাহলে ফার্স্টে n এর মান কি নির্ণয় করতে হবে। তাহলে কি করব, ফার্স্টে আমরা যে আগের ম্যাথটা আছে না 15 নম্বর ম্যাথ, সেম 15 নম্বর ম্যাথের মতো হচ্ছে 16 নম্বর ম্যাথ। তাহলে কি লিখতে পারি, 15 নং ম্যাথ অনুরূপ। অনুরূপ তাহলে কি করবে, এটা তোমরা বাসায় HW করে ফেলবা সুন্দর করে। তোমরা যদি বাসায় প্র্যাকটিস নিজেরা না করো, পরীক্ষা তো ভাই আলটিমেট দিন শেষে পরীক্ষা তোমারই দিতে হবে, ঠিক আছে। তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, অনলাইনে যতই ক্লাস দেখো বা অফলাইনে যতই কোচিং করো, কিছুই হবে না। তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো মার্ক আনসার করতে পারবা। তো দেখি আমাদের নেক্সট ম্যাথে কি আছে। কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করার কথা বলছে। আচ্ছা, তাহলে ধারার কি বলছে, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা কি লিখতে পারি, আনসার হচ্ছে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত,
Sn ইকুয়াল n প্লাস 1। বলছে যে ধারাটি নির্ণয় করো। খুব ইজি একটা ম্যাথ। দেখো n এর মান আমরা যা খুশি তা বসাতে পারবো। n এর মান 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হতে পারে, ঠিক আছে, ইত্যাদি হতে পারে। আচ্ছা তাহলে দেখো n এর মান যখন আমরা 1 দিব, n এর মান 1, n এর মান 1 হলে কি হবে দেখো, n এর মান 1 হলে প্রথম পদ প্রথম প্রথম পদ প্রথম পদ s1 ইকুয়াল কি হবে, s1 ইকুয়াল n এর জায়গায় 1 1 প্লাস 1 তাহলে ইকুয়াল 2। তাহলে দ্বিতীয় পদের সমষ্টি কি হবে, প্রথম দুই পদের সমষ্টি n ইকুয়াল যখন 2 হলে প্রথম দুই পদের সমষ্টি, প্রথম দুই পদের পদের সমষ্টি সমষ্টি s2 ইকুয়াল কি হবে 2 2 প্লাস 1 2, তাহলে কত আসে 3 3 দুগুণে 6 6 আর হচ্ছে 6 দুগুণে দেখো 3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা আরেকটু শর্ট করেও লিখতে পারি যে n n গুণ করলে কি হয় n স্কোয়ার প্লাস n দিয়ে এটাকে গুণ করলে কি হয় n। তাহলে এটা যদি এখানে এটা ইনপুট না দিয়ে আমরা যদি এটা করি, এটা করতে পারি যে s2 ইকুয়াল কি n স্কোয়ার প্লাস n, তার মানে কি 2 স্কোয়ার প্লাস 2, তার মানে কি 4 প্লাস 2 ইকুয়াল 6। n ইকুয়াল যখন 3 হলে প্রথম দুই পদের সমষ্টি, প্রথম তিন পদের সমষ্টি, প্রথম তিন পদের সমষ্টি কত হবে, তিন পদের সমষ্টি হবে s3 ইকুয়াল 3 স্কোয়ার প্লাস 3 3 3 9 9 আর 3 যোগ করলে কত, 9 আর 3 যোগ করলে 12। তাহলে তিনটা পদ পেলাম। তিনটা পদ নিয়ে আমরা দেখো এখন যদি ধারা নির্ণয় করতে চাই তাহলে কি হবে, প্রথম পদ প্রথম পদ প্রথম পদ প্রথম পদ ইকুয়াল s1 ইকুয়াল 2। দ্বিতীয় পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মানে কি দেখো s2 মাইনাস s1, তার মানে কত 4 মাইনাস 2 s2 মাইনাস s1 s2 এর মান 6 আছে, সরি 6 মাইনাস 2 হলে কত আসবে 4। তৃতীয় পদ তৃতীয় পদ ইকুয়াল কি আছে s3 মাইনাস s2। দুই পদের পার্থক্যটাই হচ্ছে কি আমাদের ধারার দ্বিতীয় পদ তৃতীয় পদ এইরকম। তাহলে s3 মান কত আছে 12 মাইনাস s2 কত 6, তাহলে কত আসবে 6। তাহলে আমার ধারাটা হচ্ছে কি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আরও আছে। তাহলে দেখো পার্থক্য প্রত্যেকটা জায়গায় কি 2 2 করে বাড়তেছে না, 2 এর সাথে 2 প্লাস করলে 4, 4 এর সাথে 2 প্লাস করলে 6 প্লাস 2 হচ্ছে না। তাহলে কি পার্থক্য সমান মানে সাধারণ অন্তর সমান আছে, তার মানে কি এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে বুঝতে পারলাম এই ম্যাথটা, আশা করি বুঝতে পারছি। আমাদের নেক্সট ম্যাথ কি আছে দেখি। নেক্সট ম্যাথটা হচ্ছে কি সেম এই ম্যাথটাই, সেম কি 17 নম্বর ম্যাথ, 17 নং ম্যাথ অনুরূপ 17 নং ম্যাথ অনুরূপ। দেখো 17 নং এর ম্যাথের মতোই ফার্স্টে কি করবা, ধারাটা নির্ণয় করবা। ধারাটা নির্ণয় করার পরে এর মান পাবা, ডি এর মান একটা পাবা। ডি এর মান পাওয়ার পরে কি করবা, এস 10টি পদের সমষ্টি, তার মানে কি এস এন মানে s10 এর মান তুমি নির্ণয় করবা 10টি পদের সমষ্টি। এটা তোমার বাসার হোমওয়ার্ক এবং এটা ভালো করে দেখবা, এটা ভালো করে দেখবা। তো দেখি নেক্সট ম্যাথ কি আছে। 19 নম্বর ম্যাথে কি বলছে, এই ধরনের ম্যাথের সৃজনশীল অনেকবার দেখবা। এই ম্যাথগুলা পরীক্ষাতে ম্যাথ আসার মতো না, এই ম্যাথ থেকে অনেকবার সেম টাইপের ম্যাথ বোর্ড কোয়েশ্চন অনেকগুলো আছে। তোমরা যখন তোমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করবা তখন দেখবা যে এই রকমের ম্যাথ অনেকগুলো আছে। তো আমরা যদি এই ম্যাথটাকে করি,
করলে কি আসবে দেখো, বলছে যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি এত এবং প্রথম 20 পদের সমষ্টি এত হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করার কথা বলছে। আচ্ছা, ফার্স্টে আমাদের কি করতে হবে, এর মান দেয়া আছে এখানে, এর মান দেয়া নাই, ডি এর মান দেয়া নাই, কোনো কিছু দেয়া নাই, তা যা দেয়া আছে আমরা সেটাই করব। আনসারটা প্রথমে কি হবে, ধারার মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়াল এ সাধারণ অন্তর অন্তর ডি। তাহলে 12 পদের সমষ্টি বলছে না, তাহলে 12 পদের সমষ্টি মানে কি, দেখো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত হয়, Sn equal n/2 2a plus n-1 into d। এটা হয় অবশ্য আমরা জানি ভালো করে। তাহলে কি 12 পদের সমষ্টি বলছে না, 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি ইকুয়াল কি হবে, S12 ইকুয়াল n কত 12/2 2a প্লাস n এর মান কত আছে 12 মাইনাস 1 ইন্টু d, তাহলে কত আসবে 12/2 করলে কত আসবে 12/2 রাখলাম, আর এখানে কি আসবে 2a প্লাস 11d। এখানে তো আর কমন কিছু নেওয়া যায় না, তাহলে আমরা কি করব যে এখানে 6 2a প্লাস 11d। আচ্ছা, তারপরে কি বলছে, 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি 20টি পদের সমষ্টি কি হবে, s 20/2 2a প্লাস 20 মাইনাস 1d। তাহলে কি হবে 20/2 করলে 10, 2 এর মান 2 এর জায়গায় 2a প্লাস 19d, এটা হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম। তো এখন কি লিখতে পারি আমরা, দেখো প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে 20টি পদের মান কত, 12টি পদের সমষ্টি কত আছে 144, তার মানে কি হবে 6 2a প্লাস 11d ইকুয়াল 144। 144কে যদি 6 দিয়ে 6 গুণ আছে এদিকে, এদিকে গেলে ভাগ হবে, 6 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে কত আসবে, 144কে যদি 6 দিয়ে ভাগ করি 2a প্লাস 11d ইকুয়াল 144কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 24 হবে। তোমরা ভাগ করে দেখো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি দেখো 20 পদের সমষ্টি বলছে না, তাহলে নেক্সট 10 2a প্লাস 19d ইকুয়াল কত 560। তাহলে 10 দিয়ে 560কে ভাগ করলে কত 2a প্লাস 19d ইকুয়াল 56। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা 1 থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি, 1 বিয়োগ 2 যদি করি তাহলে কি হবে দেখো, 2a প্লাস 11d ইকুয়াল 24, 2a প্লাস 19d ইকুয়াল 56। দেখো এখানে প্লাস মানে কি এখানে মাইনাস, এখানে প্লাস মানে কি এখানে মাইনাস, এখানে প্লাস মানে কি এখানে মাইনাস, তাহলে 2a বাদ রইল কি এখানে 11 থেকে 19 মাইনাস করলে কত হবে -8, তাহলে -8d ইকুয়াল 24 থেকে 56 বিয়োগ করলে কত আসবে -32। তাহলে উভয় পক্ষে মাইনাস বাদ দিলাম, 8d ইকুয়াল 32। 8 দিয়ে গুণ আছে এদিকে ভাগ হলে কি হবে, d ইকুয়াল 4 8 32 4 4। তাহলে d এর মান যদি 4 পাই, আর আমরা অবশ্যই এর মান বের করতে পারবো। এর মান কি আছে দেখো, d ইকুয়াল 4 1 নং সমীকরণে বসিয়ে পাই,
বসিয়ে পাই। ১ নম্বর সমীকরণ কি আছে আমাদের? ১ নম্বর সমীকরণ আছে 2a + 11 * 4 = 24। তাহলে কত আসবে? 2a ৪ × ৪ = 24। তাহলে কি আসবে? 2a ২৪ থেকে যদি আমরা ৪৪ বিয়োগ করি, ৪৪ টা দিয়ে প্লাস আছে পক্ষান্তর করলে তো বিয়োগ হয়ে যাবে না? 2a = -20। তাহলে a = কি আসবে? -20 / 10, সরি 2। তাহলে কি আসবে? a = -10। এর মান কত পাইলাম? -10। এখন আমরা ধারার ৬ টি পদ নির্ণয় করতে পারবো না। আমার কাছে কি দেয়া আছে? আমার কাছে a এর মান দেয়া আছে। a এর মান কত? a এর মান দেয়া আছে -10, d এর মান কত? d এর মান 4। তাহলে কি বলছে আমারে? বলছে যে ৬ টি পদের সমষ্টি। ৬ টি পদের সমষ্টি Sn = n/2 2a + n-1 * d। এই সূত্রে প্রয়োগ করে আমরা পারবো না ম্যাথটা করতে? এটা তোমাদের বাসার হোমওয়ার্ক। এটা তোমরা বাসায় প্র্যাকটিস কইরো। ঠিক আছে? এবং এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসার মতো ম্যাথ। এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ তুমি তোমার সসীম ধারায় অনেক ম্যাথ দেখবা।